বনাম অঞ্চল আহ্বায়ক। গোসাবায় তুঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দ্বন্দ্ব এতটাই প্রকট যে তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীর বাড়ি ও দোকানে একযোগে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের এই অঞ্চল আহ্বায়ক ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই প্রাণ ভয় সপরিবারে বাড়ি ছাড়া আক্রান্ত দম্পতি। ঘটনার পর থেকে 4 দিন কেটে গেলেও এখনো বাড়ি ফিরতে পারেননি আক্রান্তরা। শুক্রবার রাত্রি এসে দোকানে কথা জিজ্ঞাসাবাদ করতে করতে দোকান ভাঙচুর শুরু হয়ে গেছে। কারা করছে এটা? ট্রেন ছিল মতুজুদ আর আমাদের তপন প্রধান, তপন মণ্ডল, এদের নেতৃত্ব লোক, ছেলেপিলে লোক। রাগটা কিসের? রাগটা হলো ওরা বলতে চাইছে যে এখানে তোমরা টিএমসি করো, এমএলএ সুব্রতর লোকের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। আক্রান্তের স্ত্রীর অভিযোগ, ভাঙচুরের পাশাপাশি রাধানগর তারানগর অঞ্চলের তৃণমূল আহ্বায়ক তপন মণ্ডলের অনুগামীরা তাকে ধর্ষণের চেষ্টা করে। হঠাৎ গিয়ে আমাকে মারধর করছে, দোকান ভাঙচুর করলো, লাঠি দিয়ে আমাকে মারছে, বয়েন ভেঙে আমাকে গোলায় গোলা টেনে মেরে ফেল দেবো। আমার গোলা টেনে মেরে ফেলতে যাচ্ছিলো, সেটা আমি হাত দিয়ে খেতে দিলাম, হাতটাই কেটে গেল। আমার লাঠি দিয়ে আমার পিঠির চালে মেরেছে, আমাকে কেমড়ে দোয়া ছেড়েছে। কামড়ে দিল কেন? হ্যাঁ, কামড়েছে, পাচ্ছে না তাই আমার হাতে কেমড়ে ধরেছে। তোমার স্বামী তখন ছিল না? বাজে বাজে ভাষা দিচ্ছে, আমাকে রেপ করতে যাচ্ছে। এলাকা সূত্র খবর, 2023-এর 27শে নভেম্বর রাধানগরে খুন হন তৃণমূল কর্মী মুছাকলি মোল্লা। নাম জড়ায় গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীদের। অভিযুক্তদের মধ্যে আক্রান্ত তৃণমূল কর্মীদের আত্মীয়রাও রয়েছেন। গত বৃহস্পতিবার রাতে আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। থানায় আহ্বায়ক ঘনিষ্ঠদের নামে অভিযোগ দায়ের করেন বিধায়ক অনুগামীদের পরিবার। পুলিশে অভিযোগ করা হলে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। হামলার অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূলের রাধানগর তারানগর অঞ্চলের আহ্বায়ক তপন মণ্ডল। আমার নামে যে কলঙ্কিত রটানো হচ্ছে, আমি এই ঘটনার সঙ্গে কোনো মতেই যুক্ত নয়, সম্পূর্ণ মিথ্যা কথা। ঘটনাটা ঘটে বিধায়ক সাহেব সুন্দরবন উন্নয়ন পরিষদ থেকে কিছু ওল পায়। সেই ওল এলাকার প্রধান সাহেবা কিংবা পঞ্চায়েত সদস্য তাদের মাধ্যমে বন্টন না করে 7-8 বস্তা ওল মুষ্টিময়ে কয়েকজনকে, মনগড়া কয়েকজনকে দিচ্ছিল। সেই কেন্দ্র করে সাধারণ এলাকার সাধারণ চাষিরা তারা সেই ওল দেওয়া বন্ধ করে এবং তাদের মধ্যে বচসা হয়, বচসায় বিভিন্ন গণ্ডগোল সূত্রপাত হয়। অশান্তির কথা মেনে নিয়েছেন গোসাবায় তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল, যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তিনি। রাধানগরের গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে মহিলার উপরে মারধর হয়েছে সেটা আমি প্রশাসনের মাধ্যমে শুনেছি। যারা মারধর করেছে আইনকে হাতে তুলে নিয়ে তারা ঠিক করেনি, এটা সম্পূর্ণ অন্যায় করেছে। তবে একটা কথা বলতে পারি, এটাকে কেন্দ্র করে যারা অপপ্রচার করছে আমাদের গোষ্ঠীকন্দলের বিষয়, এটা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কোন গোষ্ঠী? বিধায়ক সুব্রত মণ্ডলের গোষ্ঠী না অনিমেষ মণ্ডল ঝোড়ো ঢালি এদের গোষ্ঠী? কারা লুটপাট করে খাবে, কারা ওখানে মানুষের উপর জুলুমবাজি করবে, সন্ত্রাস করবে, ডাকাতি করবে, সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের উপর ভাগ বসাবে, এটা নিয়েই গোষ্ঠীদ্বন্দ্ব। বস্তুত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় বাসন্তীতে তৃণমূলের দ্বন্দ্ব প্রত্যক্ষ করেছে। ঘটেছে প্রাণহানির ঘটনা। লোকসভার লড়াইতে গোষ্ঠীদ্বন্দ্ব শাসকের কাছে বড়সড় ডিসঅ্যাডভান্টেজ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দক্ষিণ 24 পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।